আপনারা যদি থার্ড পার্টি সিচুয়েশানে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের পার্টনারের দিকে কখনোই এন্টার করতে পারবেন না। নতুন সম্পর্কের দিক থেকেও কখনোই আপনারা এন্টার করতে পারবেন না। থার্ড পার্টিকে যতক্ষণ না রিলিজ করছেন ততক্ষণ নতুনে যাওয়া সম্ভব না। সেখান থেকে কি হয়, ডিভাইন নিজেই একটা ব্লকেজ ক্রিয়েট করে। কারণ কি, আগে থার্ড পার্টি আমাদের রিলিজ করতেই হয়। থার্ড পার্টি না রিলিজ করলে কোথাও না কোথা থেকে এমন বাজেভাবে একটা ব্লকেজ এসে যায় যেখান থেকে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের প্রেম বা রিলেশনশিপ যাই বলুন না কেন ঠিক কোথায় আছে বা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। থার্ড পার্টি পাস্ট লাইফের এমন একটা বাজে ধরনের কার্মিক যেটা হাজার চেষ্টা করলেও পিছন ছাড়ানো দায়। থার্ড পার্টি সাধারণত নিজের স্বার্থের জন্য আপনাদের মতো মানুষের জীবনে এন্টার করে, আর কিছুই না। এদের মধ্যে না কোনো ভালোবাসা থাকে না কিছু। এদের মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে যে কোনো রকম জিনিসের কামনা, যে কোনো রকম জিনিসের। নিজেদের স্বার্থের জন্য এরা সব কিছু করতে পারে। বেশিরভাগই দেখা যায় অনেকের জীবনেই থার্ড পার্টি শুধু নিজেকে সেই কানেকশানে স্টেবল রাখার জন্য ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করতে পারে। এরা ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের এনার্জিকে লিঞ্চিং করে যাতে নিজের করতে পারে, নিজেদের পকেট ভরতে পারে। নিজেরা নিজেদের স্বার্থের জন্য এসব এরা করে থাকে। এরা সাধারণত নিজেদেরকে ভগবান মনে করে, তাই এরা ওই ব্ল্যাক ম্যাজিকের থ্রু বশীকরণ বা হিপনোটাইজ মতো করে রাখার চেষ্টা করে। তার ফলে কি হয়, এদের পেট ভরতে থাকে। একটা পবিত্র সোলকে বাঁধা সে যে কোনো ধরনের কার্মিকই বাঁধুন না কেন, একটা পবিত্র সোলকে বাঁধা সাক্ষাৎ ঈশ্বরের সাথে লড়াই করা। এরা বোঝে না যে এরা কী ধরনের ভুল করছে, সেহেতু সাবধান আপনাদেরকেই হতে হবে। আপনারা যদি পারেন যে আপনাদের সোলমেট বা আপনাদের টুইন যাই বলুন না কেন, খুব কম কানেকশান হয়। আমি জানি খুব বেশি কানেকশান থাকে না পৃথিবীতে, খুব কম কানেকশানে এগুলো হয়। আর যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের ঠিকঠাক পার্টনার আপনারা পেয়ে গেছেন, তাহলে বলবো নয় কোনো জ্যোতিষীর থেকে আপনারা পরামর্শ নিন বা কোনো ট্যারো রিডারদের থেকে আপনারা পুরো কনফার্ম জেনে নিতে পারেন যে আপনাদের সোলমেটকে। কারণ সেখান থেকে আপনাদের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে পাওয়া খুব ভালো করে সম্ভব। এখানে কোনো মিথ্যে আসে না। ট্যারো রিডিং সবসময় সত্যি কথা বলে। আপনারা রিডিং নিন কোনো বড় ট্যারো রিডারদের কাছ থেকে। রিডিং নিয়ে তবেই আপনারা আপনাদের কানেকশানকে বুঝুন। আর থার্ড পার্টিকে অবশ্যই রিলিজ করুন। আর একদম কট কাটিং করুন, পুরো একদম মাথা থেকে যাতে কোনো চিন্তাই না থাকে, কোনো রকম ভাবনা চিন্তার মধ্যেই যাতে না থার্ড পার্টি প্রবেশ করতে পারে। আপনাদের এই থার্ড পার্টিকে নিয়ে ভাবা মানেই কিন্তু এনার্জিটা তাকে দিয়ে দেওয়া। এটা সবসময় বুঝতে হবে যে এনার্জিটা যাতে না থার্ড পার্টির কাছে যায়। আপনাদের এনার্জি পেলেই তখন কিন্তু ওদের জীবনে আরও বেশি সক্রিয় হতে থাকে। তাই আপনাদের ভালোর জন্যই আজ আমি থার্ড পার্টির ভিডিওটা করলাম। এখনও পর্যন্ত আমি একটাও থার্ড পার্টির ভিডিও মনে হয় করিনি। আপনারা যাতে এই কানেকশান থেকে বেরিয়ে নতুন কানেকশানে যেতে পারেন, প্লাস এরা নতুন কানেকশানেও যেতে দিতে চায় না। তো আমি চাই আপনারা নতুন কানেকশানে যান, ঠিকঠাক কানেকশানে যান, যে আপনাদের ভালোবাসবে। আমি ভালোবাসাটাকে খুব ইম্পর্টেন্ট দিই, কারণ আমার ছোটোবেলা থেকেই আমার বন্ধুরা বলতো যে তুই বাইরে থেকে কি ভালোবাসা করবি, তুই তো চলতা ফিরতা প্রেম, তুই তো চলতা ফিরতা ভালোবাসা। তো আমি জানি না আমার মধ্যে এটা আছে বর্তমান, ঈশ্বরের আশীর্বাদ। আমি বলবো প্রেমটাকে প্রচুর প্রায়োরিটি দিই। আর কি বলবো, আপনারাও সঠিক প্রেম খুঁজুন। আর থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করেই এদিক থেকে একটু সতর্ক থাকুন, কারণ এরা আপনাকে দেখে আসে না, আপনাদের টাকা দেখে আসে। পরিষ্কার কথা, যারা ভালোবাসবে তারা এখান থেকে ভালোবাসবে, তারা টাকা পয়সা নিয়ে কিছু ভাববে না, কোনো যায় আসবে না। তো আমি বলবো ভালোবাসাটা পবিত্র হোক, ভালো হোক। উল্টোপাল্টা কানেকশানে গিয়ে কোনো লাভ নেই। আর আরেকটা বিষয়, ঈশ্বরের সাথে যদি আপনারা থাকেন তাহলে থার্ড পার্টি রিলিজ করা এমন কোনো ব্যাপার না, কারণ ঈশ্বর আপনাদের পাওয়ার দেয়, ঈশ্বর আপনাদের পথ দেখায় সঠিক প্রেমের। প্রেম এরকম করুন যেখানে স্টেবিলিটি থাকবে,
ভালোবাসা থাকবে, রোম্যান্স থাকবে, তবেই না প্রেমটা একটু মনের মতো হোক। আর অবশ্যই ওই থার্ড পার্টি বা কার্মিক এগুলো ত্যাগ করুন। সঠিক পার্টনারকে চুজ করুন, ভালোবাসুন আর ভালো থাকুন।